এই যে সিভিল প্রশাসন ওখানে যাই নিব। আমরা আমরা এখন পর্যন্ত আওয়ামী আমলের যে আমলারা ছিল এখন পর্যন্ত তারা বহাল তবিয়তে আছে এবং তারা এখন পর্যন্ত স্বপ্ন দেখছে কিভাবে আওয়ামী লীগকে এই দেশে ফেরত আনা যায় এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই যে ক্যান্টনমেন্টে গিয়ে 626 জন আশ্রয় ছিল তাদেরকে সেই ব্যক্তির ঠিকানা আমরা নাকি এই মিলিটারিরা। সুতরাং এই মিলিটারিদের মধ্যে এবং সিভিল প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষরদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমাদের এটা হচ্ছে 4 নম্বর দফা। এই 4 দফা নিয়ে আজকে আমাদের মাঠপথ ইনসাফের কর্মসূচি শুরু হয়েছে। এই 4 দফা উসমান হাদির শুধু একার দফা না, এই দফাগুলো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দফা, এই দফাগুলো হচ্ছে ইনসাফের দফা। এই দফাগুলো যদি আমরা পূরণ করতে না পারি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব যে বিনষ্ট হবে তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই, আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে যেভাবে সোচ্চার হবেন, পাশাপাশি বাকি 3টি দফাতেও আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আপনাদের যতটুকু ভূমিকা রাখা সম্ভব ততটুকু ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ টিকলেই কেবলমাত্র আপনারা টিকবেন, নয়তো আপনারা টিকবেন না। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হারে বাকি হবে, তুই ফিরে